নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা, খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানা, বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে? দর্শক শ্রোতা ভাই বোন, আর দেরি না করে শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এমনি রায়হান, আপনি জানতে চেয়েছেন নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? ভাই রায়হান, আম্বিয়া এবং রসুল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেশতাদেরকে, জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না, সে অর্থে তাদের ভুল নেই। মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি, এরকম ভুল হতে পারে তাদের দ্বারা, এটা অস্বাভাবিক নয়, কিন্তু তারা পাপ থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি এবং তারা নবী হওয়ার নবুয়াত প্রাপ্তির পর থেকে তার শেষ পর্যন্ত, এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি। এবং এ বিষয়ে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে আল আম্বিয়া মাসুমুন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা নিষ্পাপ ছিলেন। অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা, এই জায়গা থেকে যদি আমরা দেখি, তারা নবী আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এখান থেকে পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। মাসুম বলতে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন। মুহাম্মদ লিখন ইবনে হাবিবুর, আপনি জানতে চাইছেন বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? ভাই হাবিবুর রহমান, ভাই লিখন, আপনাকে বলবো বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায়, তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন। আর যদি তিনি নয়, যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন, তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা তার যে লোক মানে মরিস যিনি মারা গেলেন তার যে হক ছিল বান্দার, সেগুলো ওয়ারিসরা যেন পরিশোধ করে দেন। নুসরাত আহমেদ বন্যা, আপনি জানতে চেয়েছেন বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? যাবে। নুসরাত, আকিকা পরবর্তীতেও দেওয়া যায়। অনেক সালাফ বলেছেন আমাদের আকিকা বা আমার দিয়েছেন কিনা জানি না, যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম। বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায়, যদিও আকিকার সুন্নাহ সময় হলো 7ম অথবা 14তম বা 21তম দিন, কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। বাপ্পি রহমান, আপনি জানতে চেয়েছেন গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ভাই বাপ্পি, গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশি রকম মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন, আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুখ দুইটাই ব্যবহার করেন, তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণও হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরও ভালো, অসুবিধা নেই। মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আসল সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে, আর সেই কারণেই এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা ওজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। নাজমুল হাসান, আপনি জানতে চান হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে? আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত। যদিও অনেক উলামায়ে কেরাম, সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন হারাম দুই প্রকার, একটা হারাম লিআইনিহি, একটা লিগাইরিহি। লিআইনি মানে হলো কোনো জিনিসটা মূলগতভাবে হারাম, যেমন শুকরের গোশত, অথবা আপনি একটা জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে সরাসরি, এটা মূলগতভাবে হারাম আপনার জন্য। এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নেবেন না। আর যদি হারাম লিগাইরিহি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না, কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে, কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে, তাহলে এটাকে হারাম লিগাইরিহি বলা হয়। হারাম লিগাইরিহি যদি হয় তাহলে সে হারাম লিগাইরিহিটা
এই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায় কিন্তু তারাও বলেন এটা তাকওয়ার খেলাফ, না নেওয়াই উচিত। আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন, আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। খালিদ ইবনে শেতাব আপনি জানতে চেয়েছেন নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা। ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি। অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই।